মুসলমান হয়ে থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি নবীর উম্মত হয়ে থাকেন, নবীকে ভালোবাসেন, ভিডিওটা ধাক্কা দিবেন না ভাই। দেখুন স্ক্রিনে কাদের দেখা যায়, চেনা যায় কিনা। এই যে দেখুন আল্লাহর নবীরে নাকি দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, সাইদির নামে মিলাদ পড়তে আছে। এই যে দেখুন দেলোয়ার হোসেন সাইদিকে তারা দাঁড়িয়ে সালাম দিচ্ছে, দাঁড়িয়ে সালাম দিতে আছে দেলোয়ার হোসেন সাইদির। এখন বিদাত না, শেয়ার করবেন না ভাই, ভিডিওটা শেয়ার করেন। আরে জাতির চেনা দরকার আছে, এটা সম্পর্কে জানা দরকার আছে তো। কি সুর! দেলোয়ার হোসেন সাইদির অনেক পছন্দ করি এবং আমার পছন্দনীয় একটা বক্তা দেলোয়ার হোসেন সাইদি এবং মিজানুর রহমান আজহারি সাহেব। কিন্তু একটা জিনিস কি জানেননি, যেখানে নিজেদের বেলায় স্বার্থটা দেখা হয়, যে এখানে যদি বিদাতে হইতো আমি মানতাম। ভাই আমার এতটুকু জ্ঞান হয় নাই যে নবী নিয়ে আমি কথা বলবো, আস্তাগফিরুল্লাহ। কারণ ওনার শানে একটু বেয়াদবি হলে সারা জীবনের আপনার ইবাদত বাতিল হয়ে যাবে, ওনার সামনে একটু বেয়াদবি হলে। তাই নবী নিয়ে এত গভীর কথা আমি বলতে চাই না। দাঁড়িয়ে সালাম দেওয়া বিদাত বা জায়েজ এই সম্বন্ধে আমি বলতে চাই না ভাই। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে জাতি দেখুক যে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে যদি বিদাত হয়, তাহলে দেলোয়ার হোসেন সাইদিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ক্লাসের ভিতরে স্যার আসলে আমরা বলি গুড মর্নিং স্যার, তখন দাঁড়িয়ে যাই, তখন বিদাত হয় না। স্যারের সম্মানে দাঁড়িয়ে যাই, আর নবীর সম্মানে দাঁড়াতে গেলে বিদাত হয়ে যায়। ভাই আমি বলবো না যে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নাকি বেদাত, এতটুকু বলার ক্ষমতা আমার হয় নাই বা এতটুকু জ্ঞান আমার নাই নবীর শানে কথা বলা। আল্লাহু আকবার। কারণ এখানে এক টুকরো, এক চিমটি যার্রা পরিমাণ ভুল হলে আপনার ইমান থাকবে না ভাই। আপনি যদি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই।